Morning guys, welcome to my new vlog and welcome to my channel MH Vlogs 93. সবাইকে সুন্দর একটা সকালের গরম গরম ওয়েলকাম। হ্যাঁ, এবং আশা করি সবাই খুব ভালো আছে। দোয়া করি সবার জন্য। যারা আমার ভিডিও দেখতেছে, যারা আমার ভিডিও দেখতেছে না তাও সমস্যা নেই, দেখতেই হবে আমার ভিডিও, ভালো থাকার জন্য এমন কোনো কিছু না। আমার ভাই ব্রাদার তোমরা, ঠিক আছে? এবং হচ্ছে ধরো এই দেশের মানুষ মানে সবাই হচ্ছে আমার আপন, আর কিছু না। কারণ দিন শেষে এরা হচ্ছে আমার দেশের মানুষ। সো দে আর মাই ফ্যামিলি, লাইক অলসো লাইক অ্যান্ড ফ্যামিলি মেম্বার। তো সকাল সকাল বের হলাম একটু ফ্রেশ এয়ার খাওয়ার জন্য। তারপরে এখন হচ্ছে হালকা কর্ম চলে লাগিয়ে গেছে ঘড়ির কাটায়। তো বাতাসটা খুব ভালো লাগতেছে। আমি আসলে সচরাচর এত সকালে এখন রাইডে বের হই না। সকাল যদিও বলাই আর যায় না, ঢাকা শহরে 7:30 মতো অনেক কিছু, সবার ভিতর দৌড়ঝাঁপ থাকে, আমার ভিতরও আছে। তো সকাল সকাল আসলে মানে এইভাবে রাইড করাটা অনেক দিন ধরে হয় না। যেহেতু আগে তো অনেক জায়গায় ঘুরতে যেতাম, তখন ফ্রেন্ড সার্কেলের সাথে ঘুরতে যেতাম। তো তখন মনে করেন যে এই জিনিসগুলো খুব এনজয় করতাম, অনেক এনজয় করতাম। এখন তো ঘোরাঘুরি হয় না খুব একটা। আমি জানি না আমার ভয়েসটা ঠিকঠাক কাজ করছে কিনা, পাচ্ছে কিনা আপনারা। আমি একটু চেষ্টা করতেছি অনেক জোরে কথা বলার জন্য, বাট ঠান্ডার জন্য গলায় একটু সমস্যা হচ্ছে, যে কারণে বেশি একটা কথা বলতে পারতেছি না। তারপরে চেষ্টা করবো যতটুকু জোরে সম্ভব। আর অ্যাকচুয়ালি কান একদম বন্ধ হয়েছে, মানে মনে হচ্ছে যে মানে দুই পাশ দিয়ে মিউজিক দিয়ে সব কিছু বন্ধ করে রাখছে, যে কারণে আসলে নিজের ভয়েসটা নিজে ঠিক মতো হচ্ছে। এখন আমরা হচ্ছে 5 ফিট রাস্তায় উঠলাম, এতক্ষণ নতুন রাস্তায় ছিলাম। এখন একটু বাসায় যাব, বাসায় যে দেন হচ্ছে ওখান থেকে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আবার বের হবো। তো যা বলতেছিলাম, আগে তো অনেক জায়গায় ঘুরতে যেতাম আমি। লাস্ট মনে নাই ফ্রেন্ডদের সাথে অ্যাকচুয়ালি কোথায় গেছিলাম। আমার মনে হয় সম্ভবত এটা হচ্ছে নিকলি, কিশোরগঞ্জ, নিকলি, মিঠামণি আর কি লাস্ট গেছিলাম। এরপরে মনে হয় আর ইভেন 300 ফিটেও যাওয়া হয় না। আচ্ছা, আপনারা তো অনেকেই আমাকে বলেন নাই যে অ্যাকচুয়ালি কেমন আমার বাইক চালানো ধরন বা কোথায় কোথায় আমি ইমপ্রুভ করা যেতে পারে। আমি আসলে অনেকদিন ধরে ঘুরতেছি, আমি বুঝতেছি যে আমার আরেকটু ইমপ্রুভ করার দরকার। কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা মানে আমার অ্যাকচুয়ালি আমার একটা ফ্রেন্ড আছে, বা তার একটা ফ্রেন্ডের পিছনে বসে যদি আমি না বসে থাকি, ও চালায়, তাহলে মনে হয় না আমার আর বাইক চালানো ঠিক হবে। বিশেষ করে জিসানকে তো আসলে অনেক মিস করা হয়। ও খুব ভালো চালায়, তো ওর সাথে বাইক চালানোতে আমি দেখা যায় যে কমফোর্ট এবং ওর পিছনে বসে থাকি, আমি অনেক কিছু শিখতে পারি। তো তারপর শোরুম বলছেন, আমি অনেক আগেই বলছিলাম যে তারা আমার হচ্ছে পাই যায় বাইকে তাদেরকে দেখেই আসা। ঠিক আছে গাইজ, আমি আজকে আর আপনার মতো আর ব্লগ করবো না, যেহেতু বাসায় চলে যাবো কিছু কেনাকাটা টুকটাক করে। ব্লগটা আরেকদিন বড় একটা ব্লগ দিয়ে দিব না, আজকের মতো এখানে। হ্যাঁ, ওকে, বাই।